5 বছরে পদার্পণ করল ইউক্রেন রাশিয়া যুদ্ধের। প্রতিবেশী দুই দেশের সংঘাতে প্রাণ হারিয়েছেন ইউক্রেনের হাজার হাজার সেনা। যুদ্ধের চতুর্থ বর্ষপূর্তির দিনেও প্রেসিডেন্ট জেলেনস্কির পাশে দাঁড়িয়েছেন মিত্র ইউরোপীয় দেশগুলোর নেতারা। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ছুটে গেছেন কিয়েভে। এদিকে ইউক্রেনে পূর্ণাঙ্গ ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থার নিষ্ক্রিয়করণ সম্মেলনে রুশ রাষ্ট্রদূতের ভাষণের সময় ইউক্রেনের সমর্থনে কক্ষ থেকে ত্যাগ করেন ফ্রান্স, জার্মানি, ব্রিটেনের রাষ্ট্রদূত সহ অনেক দেশের প্রতিনিধি। ইউক্রেন রাশিয়া সংঘাতের 4 বছর পূর্ণ হল মঙ্গলবার। সংঘাতে নিহত শহীদদের শ্রদ্ধা জানাতে কিয়েভে হাতে লাল হারিকেন নিয়ে উপস্থিত প্রেসিডেন্ট জেলেনস্কি সহ ইউরোপীয় ইউনিয়নের নেতারা। রাজধানীর একটি অস্থায়ী স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বলন করেন তারা। 1 মিনিট নীরবতা পালন করে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানান নেতারা। পুরো কিয়েভ জুড়েই ছিল শোকের মাতম। নিহতদের পরিবারের সদস্যরাও ফুল ও মোমবাতি জ্বালিয়ে তাদের শ্রদ্ধা জানান। এ সময় স্বজনহারাদের আর্তনাদে ভারী হয়ে ওঠে কিয়েভের পরিবেশ। উদ্ধার অভিযানের সময় আমার বাবা নিজের জীবন উৎসর্গ করে 47 জনকে বাঁচিয়েছিলেন। এটি যেমন খুব গর্বের, একই সাথে বেদনার। আমি আমার বাবাকে আর কোনোদিন দেখতে পাবো না। আমাদের সন্তানদের মৃত্যু বৃথা যায়নি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। আমি সেই বিজয়ের অপেক্ষায় থাকব। এদিকে দীর্ঘদিনের এই সংঘাতের অবসান চান স্বয়ং মস্কোর বাসিন্দারা। আর রক্ত নয়, বরং আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু সমাধানের আশা ব্যক্ত করেন তারা। আমরা শুধু চাই যে যুদ্ধ শেষ হোক। ইতিবাচক আলোচনার মাধ্যমে একটি সমাধান অনেক জরুরি। এই যুদ্ধের অবসান হওয়া দরকার। ইউক্রেনে অবিলম্বে পূর্ণাঙ্গ ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইউক্রেন সংকটের চতুর্থ বার্ষিকী উপলক্ষে দেয়া এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। ইউক্রেন রাশিয়া যুদ্ধ আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি হুমকি। সংকট যত দীর্ঘায়িত হচ্ছে ততই তা প্রাণঘাতী হয়ে উঠছে, আর এর সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছেন বেসামরিক মানুষ। ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে। অন্যদিকে মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের নিরস্ত্রীকরণ সম্মেলনে রুশ রাষ্ট্রদূতের ভাষণের সময় কক্ষ ত্যাগ করেন ফ্রান্স, জার্মান ও ব্রিটেনের রাষ্ট্রদূত সহ অন্যান্য দেশের প্রতিনিধিরা। ইউক্রেনের 4 বছরব্যাপী প্রতিরোধ সংগ্রামের প্রতি সমর্থন জানাতেই তারা এই পদক্ষেপ নেন। তারা সম্মেলন কক্ষের বাহিরে জড়ো হয়ে ইউক্রেনের পতাকা প্রদর্শন করেন। কাজী শাহরিন, স্টার নিউজ।